নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 19শে জুলাই 2024 বুধ রাশি পরিবর্তন করছে। শত্রু রাশি থেকে আপনার মিত্র রাশি সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সিংহ রাশিতে প্রবেশ করে করে বুধ কিন্তু মহাবলী হতে চলেছে এবং বুধ 19 তারিখ যে প্রবেশ করছে 19শে জুলাই এবং 5ই অগস্ট পর্যন্ত বুধ কিন্তু সিংহ রাশিতে অবস্থান কিন্তু করবে, অর্থাৎ যুবরাজ মিত্র রাশিতে অবস্থান করছে। রাজার গৃহে যুবরাজের অবস্থান, মহা শক্তিশালী হতে চলেছে বুধ গ্রহ। এই 19শে জুলাই টু 5ই আগস্টের মধ্যে এই 6 রাশি রত্ন ভাণ্ডার পাবে। কিন্তু বুধ এতটাই ফাস্ট গ্রহ না, আপনার বিশেষ করে দুদিন আগে থেকে বুধ কিন্তু তার শুভ এবং অশুভ দুটির ফলই কিন্তু দেয়। অর্থাৎ এই বুধ গ্রহের আপনার রাশি পরিবর্তন সিংহ রাশিতে প্রবেশ করে মহা লাভ দিতে চলেছে এই 6 রাশিকে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে বুধ গ্রহ। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন বুধ কি দেখায়, বুধ দেখায় শেয়ার মার্কেট, বুধ দেখায় বিজনেস, বুধ স্টক মার্কেট দেখায়, লটারি, আকস্মিক ধনপ্রাপ্তি, এগুলো কিন্তু সব বুধ। যারা ব্রোকারি করছেন এখানে কিন্তু বুধ। বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, নীতির কারক গ্রহ। তো বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে, আমি কৌশিক রায় দায়িত্বের সাথে বলছি, জীবনে 100% পরিবর্তন কিন্তু আসবে। তবে আপনার ন্যাকাল চার্টের পাশাপাশি বাস্তুটাও কিন্তু দেখা কিন্তু দরকার রয়েছে। দেখুন আমি বেশ কিছু ক্ষেত্রে যে অনলাইন যে আপনার বাস্তু বিচারগুলো করছি, সেখানে আমি টোটাল ডায়াগ্রামটা আমি বলছি যে একে পাঠান, কোথায় কি কি রয়েছে আমি আপনাকে ফোনে টোটাল ডিটেলসটা আমি জানবো। সেখানে বাস্তুর প্রতিকার প্রতিবিধান আমি করিয়ে দিব। দেখুন ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত্য কোণ, বায়ুকোণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই যে আপনার সিঁড়ি আপনার কোথায় হবে, আমি বারবার বলছি আপনার টয়লেটটা যেন ঈশান কোণে না হয়, এর কোনো রেমিডি কিন্তু নেই। ঈশান কোণে টয়লেটের কোনো রেমিডি কিন্তু নেই। ঈশান কোণে টয়লেট থাকলে সেটা আপনাকে ভাঙতে কিন্তু হবে। আপনার মিটার বক্স আপনি কোথায় রেখেছেন, আপনার ইনভার্টার কোথায় রয়েছে, আপনার যে এসিটা আপনি কোথায় লাগিয়েছেন, আপনার ওয়াশিং মেশিন কোথায় লাগিয়েছেন, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এবং আপনার যে বাস্তু কিন্তু আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করে। আমি আবার বলছি উইথিন 2 থেকে 3 ইয়ার্সের মধ্যে কিন্তু একটা গৃহে কিন্তু প্রবেশ করে কিন্তু অনেক মানুষ কিন্তু বুঝতে পারে। তাই আপনার গৃহের জায়গাটা অবশ্যই আপনি প্রতিকার প্রতিবিধান করান। যদি আপনার জন্মছকে বুধ গ্রহ শুভ থাকে, আমি গ্যারেন্টির সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনার জীবনে কিন্তু ভালো কিন্তু হবে। এবং এই যে বুধ গ্রহ, যেখানে বাস্তুক্ষেত্রে উত্তর দিকটা কিন্তু বুধের জায়গা, দেখা যাচ্ছে এই উত্তর দিকটা আপনার ড্যামেজ রয়েছে। তার মানে কি হবে, আপনার বুধ গ্রহ কিন্তু খারাপ রয়েছে। ভুল সিদ্ধান্ত নেবেন,
ভুল ডিসিশন নেবেন, ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হবে, উত্তর দিকে আপনার ড্যামেজ রয়েছে। কীভাবে ড্যামেজ হয় সমস্ত কিছু যারা পরামর্শ করছেন তারা জানতে পারবেন। আমি আবার বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি না, চ্যালেঞ্জের সাথে করি, দায়িত্বের সাথে করি। এই বুধ গ্রহের রাশি পরিবর্তন মহাবলী বুধ, এক কথায় আমি আবারও বলছি, রত্ন ভাণ্ডার 100% পাবে এই 6 রাশি। বুধ আমাদের কিন্তু বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। বুধ আমাদের কথা, স্পিকিং পাওয়ার, এটাও কিন্তু বুধ কিন্তু দেখায়। তাই বুধের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা দরকার রয়েছে। যারা মার্কেটিং লাইনে রয়েছেন, সেলস ডিপার্টমেন্টে কাজকর্ম করছেন, অ্যাকাউন্টেন্ট রয়েছেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, বা আপনি ওকালতি সেক্টরে রয়েছেন, এই জায়গাতে বুধের কিন্তু বিশেষভাবে, বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু বুধ গ্রহকে মার্কারিকে কিন্তু ভালো কিন্তু করতে হবে। বুধকে যদি ভালো করতে পারেন, আমি গ্যারান্টির সাথে বলছি আপনাদের জীবনে অর্থের জায়গাটা কিন্তু 100% কিন্তু ভালো কিন্তু হয়। বুধ কিন্তু একটা ফাস্ট মুভমেন্ট প্ল্যানেট। বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো যদি থাকে, আপনি জীবনে খুব অল্প বয়স থেকে আপনি রোজগারের জায়গায় কিন্তু পাবেন, কর্মের জায়গায় পাবেন, উন্নতির জায়গায় হবে। এক কথায় 0 থেকে হিরো আপনি কিন্তু হবেন। তাই 19শে জুলাই যে বুধ রাশি পরিবর্তন করছে সিংহ রাশিতে, শত্রু রাশি থেকে মিত্র রাশিতে প্রবেশ করে 5ই আগস্ট পর্যন্ত এই যে মিত্র রাশিতে থাকবে, এর ফল কি হতে চলেছে 6 রাশি ক্ষেত্রে, কোন কোন 6 রাশি আমি আলোচনা করি। প্রথম রাশি সিংহ রাশি, রাশিতে অবস্থান করছে একাদশপতি ধনাধিপতি, অর্থাৎ আপনাদের এই সময় বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ হবে, আপনাদের ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের বাড়বে, হঠাৎ প্রাপ্তি, শেয়ার বাজার, লটারি, ফাটকা থেকে বড় ধরনের লাভ, আর্থিক আপনাদের লাভ এই সময় কিন্তু হতে চলেছে। সিংহ রাশি মহা সৌভাগ্যশালী রাশি, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশি যেহেতু ভাগ্যাধিপতি, আপনাদের ইনকামভাবে অবস্থান করছে, আপনাদের ইনকামের সোর্স আপনাদের বাড়বে, ভাগ্যের পূর্ণমাত্রায় ভাগ্যবতী আপনার স্ট্রং, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, শেয়ার বাজার থেকে, লটারি থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি, বিজনেস ক্ষেত্রে তুলা রাশির বিশেষভাবে লাভ কিন্তু হতে চলেছে। লিখে রাখুন তুলা রাশি। 3 নম্বর যে রাশির আমি নাম বলবো মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির সপ্তমপতি নবমভাবে, অর্থাৎ আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের উন্নতি, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন, আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে, ভাগ্যক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি। 4 নম্বর রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির পঞ্চমভাবে, এখানে আপনাদের সরাসরি লটারি, শেয়ার বাজার, অনলাইন ট্রেডিং, ফাটকা, স্টক মার্কেট, যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ, এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় মেষ রাশি লাভ দিতে চলেছে। এরপর যে রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের কোনো প্রপার্টি থেকে এই সময় লাভ দিবে, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় রিকভারি আপনাদের হতে চলেছে। একদম শেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির বিজনেস ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে দারুণ লাভ আপনারা পেতে চলেছেন। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল, আবারও বলি, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।